তো বন্ধুরা দেখো, আজকে বানাবো একটা নতুন রান্না, পেঁয়াজ কলি দিয়ে পোস্ত। এটা কিন্তু আমি জানতাম না, এটা আমি সেদিনকে বাড়ি গেছিলাম, বাপের বাড়ি। তো আমার ছোট বোন রান্না করেছিল, বললো পেঁয়াজ কলি দিয়ে পোস্ত রান্না করেছি। তো আমি খেয়ে দেখলাম অপূর্ব সুন্দর হয়েছে। তো আমি ভাবলাম আমিও তাহলে একটু বানিয়ে দেখি পেঁয়াজ কলি দিয়ে পোস্ত। আমি এটা কোনোদিন খাইনি, কিন্তু ওই প্রথম ওখানে খেলাম আর কি। তো দেখি বানিয়ে কিরকম হয়। চলো বানাই, বানানোটা পুরো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো পেঁয়াজ কলিগুলো আগেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এই কড়াইটার মধ্যে একটু বেগুন ভাজা করেছিলাম। তো বেগুন ভাজার তেল অনেকটা ছিল, তো তার মধ্যেই আমি পেঁয়াজ কলিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ কলি অবশ্য এক্ষুনি ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ কলি। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। হালকা একটু ভাজাভাজি করার পর তাতে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তারপর তাতে 3টে মতো লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই না? পোস্ত পড়বে তার উপরে, আর পোস্তর মধ্যে একটু ঝাল ঝাল না হলে, আর আমার ছোটো বোন করেছিল একটু বেশ ঝাল ঝাল। তারপর একটুখানি ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ কলিগুলো বেশ একটু মজে মতো যাবে। লঙ্কা, লবণ, হলুদ পড়েছে, তো তাহলে এগুলো একসঙ্গে একটু মজে মতো যাবে, খেতে বেশ টেস্ট হবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো আমি এই ইন্ডাকশানের ওভেনটা একটুখানি এটা পাওয়ারটা কমিয়ে দিয়ে ঢাকনা দিলাম। তো আমি জল দিইনি, তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে এই দেখুন কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে, অথচ নরম, খুব নরম হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো। জলও বেরিয়েছে বেশ খানিকটা। তো এই রান্নাটা না আমি প্রথম সেদিন বাপের বাড়িতেই খেলাম আর কি, ছোটো বোন রান্না করেছিল, বললাম তো। আমি কিন্তু অনেক রকম পোস্ত খেয়েছি, পেঁয়াজ কলি পোস্তই প্রথম খেলাম। তাই খেয়ে এসে ভাবলাম যে তাহলে বাড়িতে একটু বানাই। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এই যে পোস্ত বাটাই ছিল, পোস্তটা বেটে নিয়েছিলাম। একটু জল জল রয়েছে, কারণ সকালবেলা না এই পোস্ত দিয়ে বেগুন রান্না করেছিলাম। তারপরে এই পোস্ত বাটাটা রেখে দিয়েছিলাম, একেবারে জল তো পেঁয়াজ কলিতে দিইনি। তো জলটা ওর মধ্যে দিয়ে, পোস্তর মধ্যে দিয়ে একেবারে পেঁয়াজ কলির মধ্যে ঢেলে দিলাম। তো এবারেতে আবার একটু ঢাকাটা দিয়ে দেব। ঢাকনা না দিলে পোস্তর সঙ্গে পেঁয়াজ কলিটা মিশবে না। তো আবার একটু ঢাকনা দিয়ে দিই। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দিলাম, আর জলটা দেখলাম পুরো একদম শুকিয়ে এসছে, একদম পোস্তর জলটা একদম, মানে পেঁয়াজ কলির গায়ে পোস্তটা লেগে গেছে। জলটা আরেকটু শুকিয়ে নেব, তাহলে বেশ ভালো লাগবে খেতে। একদম শুকনো শুকনো করে নেব আর কি। একদম পেঁয়াজ কলিগুলো একদম রসে গিয়ে কি হয়েছে দেখুন, এত ভালো। এখন অ্যাকচুয়ালি শীতকাল, তো শীতকালে পেঁয়াজ কলি খুব সুন্দর পাওয়া যায়, তাই জন্য নিয়ে এসে বানালাম। একদম কচি পেঁয়াজ কলিগুলো। তো আমাদের হায়দ্রাবাদে না পেঁয়াজ কলি পাওয়া যায় না, পেঁয়াজ পাতা। সে মানে পাতা, একদম সব পুরো পাতা, 12 মাসই পাওয়া যায় পাতা। আর কি দাম, মানে এইটুকু হয়তো 2 থেকে 4টে পিস থাকবে পাতার আর কি, ডান্ডি থাকবে, নিচে আবার পেঁয়াজও লাগা থাকে, ছোটো ছোটো কুচো কুচো পেঁয়াজও লাগা থাকে। তো সেই পেঁয়াজ কলি না অনেক দাম, 27-28 টাকা দাম নিয়ে নেয় একটা বান্ডিল। বান্ডিল মানে কি, তাতে 3 থেকে 4টে টুকরো, মানে ওই লম্বা লম্বা পাতা থাকবে, আর নিচে একটুখানি করে পেঁয়াজ লাগানো থাকবে। তো সেই 3 থেকে 4টে হয়ে যায়, এই মানে 3 থেকে 4টে 27 টাকা, 28 টাকা এরম দাম নিয়ে নেয়। আর অত ভালোও লাগে না ওগুলো। পেঁয়াজ কলির যেরকম একটা ভীষণ টেস্ট, ওরম কিন্তু একদমই লাগে না ওই রকম। তো দেখো, দেখতে দেখতে ভাজা ভাজা মতো হয়ে গেল, কি সুন্দর। আর গন্ধটাও কি ভালো বেরিয়েছে, পেঁয়াজ পোস্তয় যে গন্ধটা বেরোয় না, ঠিক সেই রকমই গন্ধ বেরিয়েছে। তো একদম পুরো হয়ে গেছে দেখো। জানি না কিরম খেতে হবে, ওখানে তো খুব ভালো খেয়েছিলাম। এবার আমি এটা নামিয়ে নিলাম। আমাদের বাপের বাড়িতে যে আমার বোন বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। জানি না আমারটা কিরম খেতে হবে, মানে আমার বানানোটা কিরম খেতে হবে বলতে পারবো না। যাই হোক, শেষ পর্যন্ত হয়ে গেল। তরকারিটা বেশ ভাজা ভাজা মতো করলাম আর কি, পোস্ত দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ কলি পোস্ত বেশ ভাজা ভাজা করে করলাম। দেখা যাক কিরম খেতে হয়। তো দেখো বন্ধুরা, আলটিমেটলি হয়ে গেছে আমার পেঁয়াজ কলি পোস্ত, যেটা আমার বোনের কাছ থেকে শিখে এসে বানালাম। তো দেখতে তো অসাধারণ হয়েছে, জানি না খেতে কিরম হচ্ছে। দাঁড়াও একটু খেয়ে দেখি, খেয়ে না দেখলে কী করে বুঝবো বলো। অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব, বিশ্বাস করো, অপূর্ব টেস্ট হয়েছে। মানে কি বলবো, একটু আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম,
জিজ্ঞেস করলাম কিরাম হয়েছে, ও তো বললো দারুণ হয়েছে, ও কোনো দিন খায়নি। তো তোমরা কে কে পেঁয়াজকলি পোস্ত খেয়েছো বলো, এত সুন্দর টেস্টি হয়েছে না, ভাবা যায় না।